বিগত সরকারের প্রভাবশালী এমপি উপদেষ্টা সাবেক বিচারপতি আইজিপিকে তোলা হয়েছিল আদালতে। নতুন ও পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে আলো জানবো আমার সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল, আপনি তো সিএমএম আদালতেই আছেন। শোনা যাচ্ছে গ্রেফতারকৃত সাবেক এমপি বিচারপতি আইজিপির রিমান্ড শুনানি হবে দুপুরে। এজলাসে আজ কি কি হলো আমাদেরকে জানাবেন। যে হেভিওয়েট যে কয়েকজন আসামি রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি মন্ত্রী জনায়েদ আহমেদ পলক হক, আইসিটি মন্ত্রী জনায়েদ আহমেদ পলক সহ সাবেক বিচারপতি মানিক সহ আরো কয়েকজনকে কিন্তু সকাল সকাল আদালতে তোলা হয়েছে। জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু রিমান্ডে ছিলেন, এরপর তারা জেল হাজতে ছিলেন। সেখান থেকে তাদেরকে তাদের যে হেভিওয়েট যে সকল আসামিরা রয়েছেন তাদের কয়েকজনকেই আজকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার পরে নতুন কয়েকটি মামলায় বাড্ডা, লালবাগ, যাত্রাবাড়ি সহ আরো প্রায় কয়েকটি থানার হত্যা মামলায় তাদেরকে নতুন করে আসামি দেখানো হয়েছে। তারপরে কিন্তু বিজ্ঞ আদালত তাদেরকে আদালতের জেল হাজতে প্রেরণ করেন। তবে পুলিশের রিমান্ড চাওয়া হয়নি, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেখানে কিন্তু তাদের রিমান্ড চাওয়া হয়নি। তবে নতুন করে তাদেরকে আমরা যেমনটি শুনছি যে তাদেরকে এর পরবর্তীতে তাদেরকে আবার আদালতে তোলা হতে পারে, সেখানে তাদের রিমান্ড চাওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আইনজীবীদের কাছ থেকে আমরা এই বিষয়ে তেমন কিছুই শুনিনি। ইসলাম যেমনটি জানেন যে বিগত সরকারের আমলে যে নারকীয় হত্যাযজ্ঞ চলেছে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ বিচারপতি মানিক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন সহ তাদের কিন্তু প্রত্যক্ষ ভূমিকার কথা কিন্তু বলা হচ্ছে। ফয়সাল, শুনতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।